আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-র রিলেশন বা সম্বন্ধ চ্যাপ্টারটা শুরু করব। তো দেখো রিলেশন বা সম্বন্ধ কি, ফার্স্টে আমরা সেটা জানবো। তো রিলেশন বা সম্বন্ধ পড়ার জন্য যদি আমরা একটা সেট এ নিই, 1 2 3 একটা সেট এ নিলাম। এবার এ থেকে এ এর সম্বন্ধ যদি আমরা করতে চাই, তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এ ক্রস এটাকে বের করা, এ ক্রস এ বের করা। তো আমরা এ ক্রস এ বের করব। এ ক্রস এ মানে হচ্ছে কার্টেসীয় গুণফল, যেটা তোমরা ক্লাস 11-এ করেছো। দেখো এ ক্রস এ কী করে বের করতে হয়, দেখো এখানে এ ক্রস এ মানে এখানে একটা এ লিখে নিচ্ছি, একই 1 2 3। ঠিক আছে, তো এ ক্রস এ কী করে বের করে, এই এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এইগুলো সবগুলোর ক্রমিক জোড় হবে। তাহলে হচ্ছে 1, 1 ফার্স্ট এলিমেন্ট হলো। সেকেন্ড এলিমেন্ট কী হবে, 1, 2 1, 2। এইগুলোকে কি বলে, এইগুলো হচ্ছে এক একটা ক্রমিক জোড়। তোমরা এগুলো ক্লাস 11-এ পড়ে এসছো। ব্যাস, তারপরে কী হবে 1, 3 1, 3। তারপরে কী হবে, এবার 2-এর সাথে 2, 1 2, 1। তারপরে কত হবে 2, 2 2, 2। তারপরে কী হবে, তারপরে হবে 2, 3 2, 3। তারপরে কী হবে, তারপরে হবে 3, 1 3, 1। তারপরে কী হবে 3, 2 3, 2। তারপরে লাস্ট হচ্ছে 3, 3 3, 3। তাহলে এই যে এই সেটটা পেলাম, সেটা হচ্ছে এ ক্রস এ। এবার রিলেশন যদি বের করতে চাই, তাহলে এই এ ক্রস এ এর যে কোনো একটা সাবসেটকে আমরা এ ক্রস এর রিলেশন বলতে পারবো। ঠিক আছে, মানে এ ক্রস এ থেকে যে কোনো একটা আমরা সাবসেট যদি নিই, সেটাই হচ্ছে এ থেকে এতে একটা রিলেশন। ঠিক আছে, যদি আমরা ধরো এ ক্রস এ থেকে একটা সাবসেট আমি আর সমান নিয়ে নিচ্ছি, আর সমান নিচ্ছি কি, আর সমান নিচ্ছি ধরো 1, 1 1, 2। তারপর ধরো নিচ্ছি 2, 2। তারপর ধরো নিচ্ছি 2, 1। এই যে এই সেটটা নিলাম, এইটাই হচ্ছে একটা রিলেশন। কোথায়, এ ক্রস এর। দেখো এটা একটা সাবসেট লিখেছি, কোথা থেকে, এ ক্রস এ থেকে। তার মানে আমরা কি বলতে পারি, মানে একটা রিলেশন হবে এ ক্রস এর সাবসেট। মানে এ ক্রস এ এর যে কোনো সাবসেটই এ থেকে এতে একটা রিলেশন বলতে পারবো আমরা। তাহলে বুঝতে পারলে, মানে এ ক্রস এর যে কোনো সাবসেটই হচ্ছে এ থেকে এতে একটি রিলেশন। ঠিক আছে, ব্যাস। এবার দেখো এই রিলেশনের কিছু আমাদের জিনিস জানতে হবে, বা রিলেশন কয় প্রকার, কী কী, সেগুলো জানতে হবে রিলেশন পড়তে গেলে। তো তার আগেই বলি, কিছু জিনিস বলে রাখি। ক্ষেত্র বা পাল্লা কি, একটা হচ্ছে ক্ষেত্র, যেটাকে ইংলিশে বলে ডোমেন, DOMAIN, ডোমেন। তো ক্ষেত্র বা ডোমেনটা কি, দেখো আমরা এইখানে দেখো একটা আর সেট লিখেছি, যেটা সম্বন্ধ। তো এই সেটের যে প্রত্যেকটা ক্রমিক জোড় আছে, এই ক্রমিক জোড়ের ফার্স্ট এলিমেন্টগুলো যে নিয়ে যে সেটটা তৈরি হয়, সেই সেটটা হচ্ছে কি, সেই সেটটা হচ্ছে ক্ষেত্র বা ডোমেন। ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্ষেত্র বা ডোমেন। তাহলে দেখো ফার্স্ট এলিমেন্ট, দেখো এইখান থেকে 1, দেখো 1, 1, 2, 2। দেখো একটা সেটের মধ্যে একটা এলিমেন্ট দুবার থাকতে পারে না, সেই জন্য 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে কি ডোমেন। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার ডোমেন। মানে একটা রিলেশনের ক্রমিক জোড়ের ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হয়, সেটা হচ্ছে ডোমেন বা ক্ষেত্র। আর একটা হচ্ছে রেঞ্জ বা পাল্লা, পাল্লা বা রেঞ্জ। এটা কি, এই যে একটা রিলেশন যে সেটটা পেয়েছি, সেই সেটটার ক্রমিক জোড়ে যে সেকেন্ড এলিমেন্টগুলো আছে, সেইগুলোকে নিয়ে যেই সেটটা তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে পাল্লা বা রেঞ্জ। এখানে দেখো 1 2 2 1, এখানেও তাহলে তাই 1, 2। ঠিক আছে, যদি এই সেটটা আমরা অন্য সেট নিতাম, আর সমান ধরো আমরা যদি নিতাম, যদি আমরা নিতাম 1, 2, তারপরে যদি আমরা নিতাম 3, 1, যদি আমরা নিতাম ধরো 3, 3, 3, তাহলে সেক্ষেত্রে রেঞ্জ আর পাল্লাটা কী হতো। সেক্ষেত্রে দেখো রেঞ্জ এখানে 1, প্রথমে যেটা ক্ষেত্র 1,
তিন, তিন মানে 1,3, সেক্ষেত্রে হতে 1,3, ঠিক আছে, 1,3। আর আমাদের পাল্লাটা কি হতো, 2, 1, 3, তাহলে হচ্ছে 2,1,3, এটা হতো পাল্লা। তাহলে কি হলো, এই যে রিলেশনের ক্রমিক জোরের প্রথম এলিমেন্টটা নিয়ে যে সেটগুলো তৈরি যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্ষেত্র, আর সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাল্লা বা রেঞ্জ, ঠিক আছে। বেশ, এরপরে আমরা দেখব বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ এটা কি, যদি একটা ধরো আর আমাদের আর এর মধ্যে ধরো আছে এক্স কমা ওয়াই, যেখানে সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু যদি এর মধ্যে যদি থাকে, তাহলে আর ইনভার্সটা মানে বিপরীত সম্বন্ধটা কি হবে, বিপরীত সম্বন্ধটা হবে ওয়াই কমা এক্সটা, মানে ওয়াই কমা এক্স সাজ দ্যাট তোমার এক্স কমা ওয়াই বিলংস টু এ। তাহলে হচ্ছে ওয়াই কমা এক্সটা হচ্ছে কি এ আর এর বিপরীত, ঠিক আছে, এটাই হচ্ছে বিপরীত সম্বন্ধ, ঠিক আছে। এবার আমরা দেখব শূন্য সেট কি, শূন্য সম্বন্ধ, শূন্য সম্বন্ধ এটা কি, শূন্য সম্বন্ধ এটা কি, দেখো যে কোনো শূন্য সেটই একটা সেটের সাবসেট হয়, যে কোনো শূন্য সেটই একটা সেটের কি হয়, সাবসেট হয়। তাহলে শূন্য সেট যদি আমরা একটা ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে ফাইটা এখানে কি হবে, সাবসেট অফ এ ক্রস এ। এ ক্রস এ যেটা আমরা লিখেছিলাম এখানে, এ ক্রস এর সাবসেট হচ্ছে ফাই, তাহলে ফাইটা হচ্ছে কি একটা শূন্য সম্বন্ধ এ ক্রস এর উপর, ঠিক আছে। বেশ, এবার হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটটা কি, সম্বন্ধ এটা কি, দেখো আমরা যে এ ক্রস এ সেটটা লিখেছিলাম, তাহলে এ ক্রস এ এই সেটটাই তো সাবসেট অফ এ ক্রস এ, মানে যে সেটটা আমরা গোটা সেটটা লিখেছিলাম সেই গোটা সেটটা নিজে নিজেই তো একটা সাবসেট হতে পারে, তাহলে সেইটাকে বলছে সার্বিক সম্বন্ধ। এই এ ক্রস এটাকে বলছে কি এ ক্রস এর একটা সার্বিক সম্বন্ধ, ঠিক আছে। এবার হচ্ছে একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন এটা কি, দেখো যদি আমাদের আর সেটের মধ্যে শুধুমাত্র এই 1,1, 2,2 এবং 3,3 এই এলিমেন্টগুলো উপস্থিত থাকে, তখন এই আর সম্বন্ধটাকে বলা হয় কি, বলা হয় একক সম্বন্ধ। দেখো কি বলছি আমি, ভালো করে দেখো, 1,1, 2,2, 3,3 শুধুমাত্র এই এলিমেন্টগুলোই থাকবে, আর কোনো এলিমেন্ট থাকবে না ওই এ ক্রস এ থেকে, তাহলে তখন এই আরটাকে বলা হবে ওই এ ক্রস এর যেটা সম্বন্ধ বা একক সম্বন্ধ, আইডেন্টিটি রিলেশন। তাহলে কোন কোনগুলো থাকবে, 1,1, 2,2 এবং 3,3, ঠিক আছে, এটা হচ্ছে কি একক সম্বন্ধ। মনে হচ্ছে কি আর যেখানে হচ্ছে আর সমান হচ্ছে এক্স কমা এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে একক সম্বন্ধ, ঠিক আছে। এরপরে হচ্ছে সসম সম্বন্ধ এটা কি, লিখি সসম সম্বন্ধ, সসম সম্বন্ধ এটা কি, এটা দেখো সসম সম্বন্ধটা আর একটা রিলেশন বা সম্বন্ধ সেট কি কি, দেখো 1,1, 2,2, 3,3, দেখো এইখানে সসম আর এককের মধ্যে পার্থক্য দেখো, একক সম্বন্ধের মধ্যে এখানে 1,1 এটাও থাকবে ওখানেও ছিল, 2,2 এখানেও আছে ওইখানেও ছিল, 3,3 এখানেও আছে ওইখানেও ছিল। এবার পার্থক্যটা হচ্ছে এই সেটটার মধ্যে আরও যে কোনো অন্য এলিমেন্ট থাকতে পারে, মনে হচ্ছে ধরো 2,1 থাকতে পারে বা 1,2 থাকতে পারে, এইগুলো মানে এই তিনটে এলিমেন্ট তো থাকবেই, তার সাথে আরও যে কোনো আমাদের এলিমেন্ট থাকতে পারে, তখন সেই সেটটাকে বলছে সসম সম্বন্ধ সেট,
ঠিক আছে, মানে কি বললাম, একক সম যে উপাদানগুলো ছিল বা এলিমেন্টগুলো ছিল সেইগুলো তো থাকছেই, তার সাথে আরও এক্সট্রা আমাদের কোনো উপাদান বা এলিমেন্ট থাকতে পারে ও নাও থাকতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে কি সম্বন্ধ, এই সসম সম্বন্ধ। ঠিক আছে, বোঝা গেল। এবার আছে কি প্রতিসম সম্বন্ধ। এটা কি দেখি, প্রতিসম সম, ইংরেজিতে বলছে সিমেট্রিক, SYMMETRIC, সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, সিমেট্রিক রিলেশন এটা কি, দেখো যদি এ কমা বি বিলংস টু আর হয়, মানে এ কমা বি যদি আর এর মধ্যে থাকে, তাহলে বলছি আমাদের ইমপ্লাইজ করছে বি কমা এটাকে আর এর মধ্যে থাকতে হবে। মানে একটা যদি আর সম্বন্ধে সেট যদি আমি লিখি, যদি ধরো লিখি 1,2 2,3, তাহলে দেখো এই 1,2 এর বিপরীত মানে হচ্ছে 2,1 এটা থাকতে হবে। আবার 2,3 লিখেছি, তাহলে 3,2 এই এলিমেন্টগুলো থাকতে হবে, তবেই সেটাকে কি বলতে পারবো আমরা, সেটাকে বলতে পারবো প্রতিসম বা সিমেট্রিক সম্বন্ধ। ঠিক আছে, মানে 1,2 থাকলে আমাদেরকে 2,1 থাকতে হবে, 2,3 থাকলে আমাদেরকে 3,2 থাকতে হবে, তবেই সেটা হবে কি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, এরপর দেখি কি আছে। এবার আছে সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধ এটা কি, এটা হচ্ছে যদি এ কমা বি বিলংস টু আর হয় এবং বি কমা সি বিলংস টু আর হয়, তাহলে আমাদের এই এ কমা সি মানে এই এ আর এই সি এইটাকে আর এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ এ কমা সি বিলংস টু আর হতে হবে, এই এ কমা সিটাকে আর এর মধ্যে থাকতে হবে। দেখো এ কমা বি যদি আর এর মধ্যে থাকে এবং বি কমা সি যদি আর এর মধ্যে থাকে, তাহলে আমাদের এ কমা সিটাকে কোথায় থাকতে হবে, আর এর মধ্যে থাকতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো একটা আমি আর সেট লিখছি, ধরো আমাদের 2,3 আছে, 3,5 লিখলাম, তাহলে দেখো এইখানে 3 এখানে 3, এই যদি সেটটাকে আমরা ওই সংক্রমণ সম্বন্ধ বলতে যাই, তাহলে আমাদের দেখো এই 2 আর এই 5, এই 2,5 এই এলিমেন্টটাকে আর এর মধ্যে থাকতে হবে, তবেই আমরা এই সেটটা কি বলতে পারবো, সংক্রমণ সম্বন্ধ। বোঝা গেল। দেখো আমাদের 3 একই আছে, এখানে আমাদের বি একই ছিল, তাহলে এই যে আমাদের 2,5 এই এলিমেন্টটা এখানে থাকতে হবে, তবেই আমরা এই সেটটাকে সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো। ঠিক আছে, এরপর দিয়ে কি আছে, এরপরে আছে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। এটা কখন হবে, এটা যদি আমাদের এই সসম, 1 নম্বর হচ্ছে সসম, 1 নম্বর হচ্ছে সসম, 2 নম্বর হচ্ছে প্রতিসম এবং 3 নম্বর হচ্ছে সংক্রমণ। এই তিনটে সম্বন্ধই যদি কোনো একটা সম্বন্ধ আর সেটে কি করে, আর সেটের মধ্যে যদি তিনটে যদি একসঙ্গে হয় আর সেটটা, তাহলে তখন সেই সেটটাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ। মানে আমাদের সমতুল্যতা হতে গেলে সসম হতে হবে সে আর সেটটাকে, প্রতিসম হতে হবে আর সংক্রমণ হতে হবে, মানে তিনটেকে একসঙ্গে হতে হবে, তবেই সেটাকে আমরা কি বলতে পারবো, তবেই সেটাকে বলতে পারবো আমরা সমতুল্যতা সম্বন্ধ। দেখো কী কী, সসম, প্রতিসম আর সংক্রমণ। দেখো একটা উদাহরণ বলি, আর ধরো একটা সেট, তবে এর মধ্যে আছে 1,1, ঠিক আছে, 2,2, 3,3, তারপরে ধরো 1,3, 3,1, ধরো এইগুলো আছে। তাহলে দেখো এই সেটটাকে কি আমরা সমতুল্যতা বলতে পারবো? দেখো 1,1 আছে, 2,2 আছে, 3,3 আছে, মানে এটা দেখো সসম হচ্ছে। বেশ, দেখো 1,3 আছে,
এর উল্টো 3,1 এটাও আছে, মানে হচ্ছে এটা হচ্ছে প্রতিসম হচ্ছে, ঠিক আছে। এবার সংক্রমণটা দেখতে হবে হচ্ছে কিনা। দেখো সংক্রমণ দেখার জন্য আমাদেরকে এইটা দেখবো, এই 1,3, দেখো এইখানে 3 আছে আর এখানে 3,1, এখানে 3 আছে, তাহলে আমাদের কি বলেছে এই 1,1 এই যে এই দুটো এ কমা সি, মানে হচ্ছে এই 1,1 এই এলিমেন্টটা যদি থাকে, দেখো 1,1 এখানে আছে, তাহলে সেই যে সেটটা সেই সেটটাকে আমরা কি সমতুল্যতা সম্বন্ধ বলতে পারবো। তার মানে কি এই সেটটা হচ্ছে একটা কি সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধ। বোঝা গেল? তাহলে সমতুল্যতা হতে গেলে কি কি হতে হবে, এই সসম হতে হবে, প্রতিসম হতে হবে আর সংক্রমণ হতে হবে। তিনটে জিনিস যদি একসঙ্গে স্যাটিসফাই করে তখন সেই সেটটাকে বা সেই রিলেশনটাকে কি বলবো, সমতুল্যতা সম্বন্ধ বা সমতুল্যতা রিলেশন। ঠিক আছে, ব্যাস আজ এই থাকছে। পরের দিন আমাদের এই যে সেমিস্টার 3 এসেন্দের যে নিউ সিলেবাসের যেই বইটা এমসিকিউ বইটা সেটা আমরা সমাধান করব। ঠিক আছে।